নমস্কার, রান্নাঘরের গল্পতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কোল্ড কফি। কফি খেতে কম বেশি আমরা সকলেই ভালোবাসি, আর গরম কফি খেতে সবসময় ভালো নাও লাগতে পারে। ওই জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি সহজ পদ্ধতিতে বাড়িতেই রেস্টুরেন্টের মতন কোল্ড কফির রেসিপি। তো দেখে নেওয়া যাক কোল্ড কফি তৈরি করার জন্য আমাদের এখানে কি কি লাগতে পারে। আর কোল্ড কফি খেতেও খুব টেস্টি হয়, আর গরমকালে খেতেও খুব ভাল লাগে। সামনেই পুজো আসছে, বাড়িতে তোমরা রেস্টুরেন্টের মতন কোল্ড কফি বানিয়ে খেতেই পারো। আমি এখানে নিয়ে নিয়েছি ব্রুয়ের কফি, আর আমি এখানে নিয়ে নিয়েছি ডার্ক চকলেট, চিনি, বরফের কিউব, দুধ, ডার্ক চকলেট, আর আমি এখানে নিয়ে নিয়েছি গার্নিশিং আর সামান্য ফ্লেভারের জন্য হার্শিস সিরাপ, আর পরিমাণ মতন জল। আমি তোমাদের পরিমাণটা বলে দিচ্ছি কতটা পরিমাণে কি লাগবে। তোমরা যতটা পরিমাণে চিনি নেবে ঠিক ততটাই পরিমাণে কফি নেবে, আর ঠিক ততটা চামচই তোমরা হালকা উষ্ণ গরম জল নেবে। ফুটন্ত গরম জলও নয় বা ঠান্ডা গরম জলও নয়। আমি এখানে 3 টিস্পুন কফি পাউডার, 3 টিস্পুন গুঁড়ো চিনি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন ওই হালকা উষ্ণ গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি বা খুব কম জল হবে না, তিনটেই সম পরিমাণে হবে। সবগুলো একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে 7 থেকে 10 মিনিট হাতে এটাকে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না ক্যাপুচিনোর মতন ফেনাটা তৈরি হবে ততক্ষণ অবধি আমি এটাকে ফেটাতে থাকবো। দেখো, খুব ভালোভাবে 7 থেকে 10 মিনিট এইভাবে ফেটাতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না ভালো ফেনা ভাবটা এর মধ্যে আসবে। তোমরা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের সকলেরও ভালো লাগবে। দেখো, ফেটিয়ে পুরো ফেনা ফেনা হয়ে গেছে, মানে আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি কোল্ড কফিটি ধীরে ধীরে তৈরি করব। এই যে হার্শিস সিরাপটা আমি প্রথমে 1 চামচ নিয়ে গার্নিশিংয়ের জন্য, দেখতেও ভালো লাগবে বলে গ্লাসের মধ্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি, যেইভাবে রেস্টুরেন্টে লাগানো হয়। দেখো, এইভাবে লাগিয়ে নিয়েছি আমি। তোমরা রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করো। এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি 3 থেকে 4 চামচ এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যেমন পরিমাণে দুধ নেবে বা কাপ নেবে সেই অনুযায়ী এটা দেবে। ওইটা দেওয়ার পরে আমি যে 1 কাপ দুধ নিয়েছিলাম সেইটা যতটা পরিমাণে লাগবে আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো। এই দুধটা একদম ঠান্ডা ফ্রিজের দুধ, গরম দুধ নয় এটা, কারণ জানোই তোমরা কোল্ড কফিটা ঠান্ডা দুধ দিয়ে খেতেই ভালো লাগবে। ফেনাটার ওপরে আমি দুধ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আইস কিউবগুলো দিয়ে দিচ্ছি যাতে আরও ঠান্ডা হয় খেতে। তোমরা চাইলে এর উপরে চকলেট ফ্লেভারের আইসক্রিমের স্কুপও দিতে পারো, যেটা আমি অ্যাভয়েড করেছি, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এবার আমি এটাকে গুলে নিলাম। গুলে নেওয়া হয়ে গেলে আমি ডার্ক চকলেট একটু গ্রেট করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে একটি লাইক করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটি। তো ডার্ক চকলেটের গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে গুলে নিলাম। তারপরে আবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ওপর থেকে এটা দিয়ে দিলাম, তাতে একটা খুব ভালো ফ্লেভার আসবে। দেখো, যতটা পরিমাণে তোমরা চাও এটা দিতেই পারো, যত বেশি দেবে তত বেশি খেতে ভালো হবে। আর কোল্ড কফিটা যত ঠান্ডা হবে তত খেতে বেশি টেস্টি হবে। এবার ওপর থেকে আমি হার্শিস সিরাপ দিয়ে এটাকে গার্নিশিং করে দিয়েছি। তো আমাদের কোল্ড কফি একদম রেডি। বাচ্চা থেকে বড় সকলেই আশা করি এটা খেতে খুবই ভালোবাসবে। তো তোমরা এই রেসিপিটি, যদি দুধ খেতে বাচ্চারা ভালো না বাসে, সামান্য কফি দিয়ে এইভাবে ট্রাই করে ওদেরকে খাওয়াতেই পারো। আমি সবশেষে এটাকে ডিপ ফ্রিজারে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম যাতে খুব ঠান্ডা হয়ে যায়। তো চলো, আমার এই ভিডিওটি হয়ে গেছে এখানে। আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।